উঠেই বাঁ দিকে আমার ইঞ্জিনের সামনে দেখতে পাচ্ছি বসে আছে, ওই জায়গায় কথা ঠিক বড়বাজার থানার পরে বগিয়াপট্টির কাছ থেকে একটা লোক উঠলো একটু বেঁকে, সেগুলো যদি লম্বা লোকটি এরকম করে হ্যান্ডেলটা ধরে দাঁড়িয়ে আছে, বেঁকে লোকটি তার বগলের তলতে সিটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার ব্রিজে ওঠার আগে একটা লোক সিট থেকে ফুট করে নেমে গেল, বেঁকে লোকটা ফট করে বসে পড়ল। এই লোকটা এতক্ষণ দাঁড়িয়ে আসছে, ছুটে গিয়ে বলে আপনি বসলেন কেন, এটা আমি দাঁড়িয়েছি। বলে আপনি কোথা দাঁড়িয়ে? আমি তো সিটের সামনে। তুমুল তর্ক এবং তুমুল ঝগড়া বেঁধে গেছে। আমি করেছি ওই যে চটা দেখলেই মিষ্টি বলে বাণীটা পড়েছি, আমি ভদ্রলোকের মোটা লোকটি ঝগড়া করছি পেছনে এরকম করে পিঠে এরকম করে আমার দিকে তাকিয়ে, আমি তাকে চিনি না জানি না, দাঁত মুখ খিচি আমাকে বলছে কি, আমি আপনি এখানটা বসুন, ইঞ্জিনটা দেখিয়ে ওইটুকু জায়গায় বসে আমি ওখানে বসতে পারি? রেগে চিৎকার করে আমি বললাম আপনার যদি সিট না হয় আমি দাঁড়াবো, আমি তো বাগুইয়াটি থেকে এতক্ষণ বসেই আসছি, আমি দাঁড়াবো, আপনি বসুন। যেই বলেছি কিছুক্ষণ চুপ করে দেখো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসুন। আর এই তো আপনি আমাকে দান করলেন, ওই বেটে লোকটাকে দান করলেন না কেন? ওকে আপনার শত্রু, ওকে আপনি চেনেন, ওকে আপনি জানেন? ভদ্রলোক তখন অনুতপ্ত হলেন, হয়ে ওই বেটে লোকটা আমাদের কথাবার্তা শুনে বলছে ঠিক আছে আপনি তাহলে বসুন, ওকে দান করে বলছে আপনি বসুন, আপনি বসুন। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো সৎ মহৎ গুণ আছে। প্রশ্ন হচ্ছে উস্কে দেবে কে বাবা? এটি উস্কে দেবে কে? যে চুরি করছে, আমার এই মানিব্যাগটা ব্যাগে ঘরে আছে, এক ঠাকুরের ছবি আছে, আমি 238-এ উঠেছি বাগুইয়াটি থেকে মধ্যমগ্রাম নামবো, পকেট মার হয়ে গেছে। একটা 10 টাকা আর একটা 5 টাকা ছিল। যখন নেমেছি বাগুইয়াটিতে টিকিট চাইছে কন্ডাক্টর, দিকে আমার ব্যাগ নেই। আমি বললাম যে আমার তো পকেট মার হয়ে গেছে। কন্ডাক্টর দুটো কথা শোনালো, শুনলাম। চৌমাথায় নেমে যখন বাস যাবে সোদপুর যাবো, আমি জিজ্ঞেস করছি, ওরা বললেন যে পরের বাসে আসুন, কেউ নিচ্ছে না। এর মধ্যেই দেখি একটি বাচ্চা ছেলে এসে আমাকে এরপর ধাক্কা দিলাম, তাকাল, ব্যাগটা ফেরত দিল। ভুলেই দেখি 15 টাকা আছে। আমি কে দিল ব্যাগটা? একটা রোগা সুটকে ছেলে ওখানে মোড়ে দাঁড়িয়ে ও দিয়েছে। আমি এগিয়ে যাচ্ছি, ছেলে পিছনে যাচ্ছে, দাঁড়ান দাঁড়ান, যেও না বাবা, যেও না, তোমাদের বাড়ি থেকে দীক্ষা নিয়েছে, ঠাকুরের ছবিটা ব্যাগের মধ্যে আছে। আর আমাকে ছেলেটি বলছে আমার মা দীক্ষা নিয়েছে। আর তুমি এটা রোজগার করেছো, আমার পকেটটা মেরে তুমি আজকে একটু উপার্জন করেছো, এই 15 টাকা তুমি রাখো। ঠাকুর একসঙ্গে তোমাকেও শিক্ষা দিচ্ছে, আমাকেও শিক্ষা দিচ্ছে। আমাকে শিক্ষা দিচ্ছে, তার একটা বাণী আছে ইংরেজিতে, কেয়ারলেসনেস ইজ দ্য বটম অফ দ্য মিজারি। তুমি জীবনে যেখানে যতটুকু অসতর্ক হবে, বাজ পাখির ছোঁয়া সেখান থেকে জীবনকে কেড়ে নিয়ে চলে যাবে। যতটুকু অসতর্ক হবে, তাহলে আমি বাসে করে মানিব্যাগ নিয়ে যাচ্ছি, আমার 1 টাকাই থাক আর 5 টাকাই থাক, আমার অসতর্কতার সুযোগটা তুমি নিতে পেরেছো, সেখানে আমি হেরে গেছি। আর তুমি সতর্কতার সঙ্গে আমাকে না জানিয়ে এটা তুমি উপার্জন করেছো। ঠাকুর আমাকে শেখাচ্ছেন অসতর্ক জীবনের কোথাও হয়েও না। আর শেখাচ্ছে টাকা খুব মূল্যবান নয় চলতে ফিরতে। তোমার সহজ অকপট কথা, কন্ট্রাক্টরকে বলো পকেট মার হয়ে গেছে, আমাকে টাকা নেই। দেখো না মানুষের ভেতরে দয়া, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এত দূষণের মধ্যেও মরে যায়নি। একবার বলুন একটা না একটা বাসের কন্ট্রাক্টর তোমাকে ঠিক পৌঁছে দেবে। আমি কন্ট্রাক্টরকে বলার পর কন্ট্রাক্টর আমাকে নিয়েও গেল বিনা পয়সায়। আর সেই ছেলেটাকে বললাম তুমি যে ইষ্টকে ধরে ইষ্টের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, ঠাকুর পকেট মারের মধ্যে দিয়ে তোমাকে আবার শিক্ষা দিচ্ছে, তুমি আবার ইষ্টভীতি করো। এই 15 টাকা যতদিন চলে তুমি ইষ্টভীতি করা শুরু করো। ছেলেটি আমাকে বললো আমার নাম এই, বাগুইয়াটি থেকে মধ্যগ্রাম যদি পকেট মারি হয়, চুরি হয়, চিন্তা আমাকে আপনি বলুন। নমস্কার বাবা, এই পুলিশ ডাক্তার এদের সাথে জীবনে দেখা না হয় আমাদের পক্ষে ভালো। উকিল ডাক্তার পুলিশ এদের মুখদর্শন না করাই ভালো। এগুলো কখন মুখদর্শন হয়? জীবনের সংকটের মধ্যে পড়লে। ঠাকুর আমাদের শেখাচ্ছেন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ হও। আমাদের এখন কি শিক্ষা? এই কাজটা করবো, কত পাবো, কি লাভ হবে, আমার সুবিধে কি অসুবিধে কি? কিন্তু ঠাকুর আমাদের কি শিখিয়েছে? আমার আত্মীয় স্বজন সব বাইরে থাকে, এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই চারপাশে যত মানুষ আছে এরা ফার্স্ট আমার কাছে আসবে। ঠাকুর তাই বললেন পরিবেশ তোর উচ্ছন্নে চলে যাবে, তুই একা একা সুফল ভোগ করবি, তা কখনো হয়? প্রতিদিন এই ডাইনে বাঁয়ে সামনে পিছনে পরিবেশের মানুষের সঙ্গে সংযোগ রাখবি। বাড়ির মেয়েদের বলবি, বউদের বলবি, ওই বাড়ির মেয়ে বউদের কাছে গিয়ে যেন বলে দেখুন দিদি আপনার যদি কোনো প্রয়োজন হয় আমাকে একটু খবর দেবেন। বেগার খাটা ছিল না আমাদের দেশে আগে,
একটু একটু সময় প্রতিবেশীদের জন্য ব্যাঘাত খাটবি। তোরাও চারপাশে বেটা ছেলেরা তোদের চারপাশে প্রতিবেশীদের জন্য একটু একটু ব্যাঘাত খাটবি। এক্ষেত্রে খাটতে খাটতে কি হবে জানিস? এখন বিজ্ঞান আমাদেরকে শেখাচ্ছে সেলুলার ইলাস্ট্রেশন হবে, কোষের বর্ধনা ঘটবে, সেলুলার ইলাস্ট্রেশন হবে। আমার ধারণ, গ্রহণ, পালন, পোষণ, প্রবর্তন এতগুলো ক্ষমতা, যাকে ইংরেজিতে বলা যায় মাল্টিপল অ্যাচিভমেন্ট, এই মাল্টিপল অ্যাচিভমেন্ট হবে। তখন আপনার একটু ইয়ার্কি, আপনার একটু ঠাট্টা, আপনার একটু অসম্মান, যেমন ব্লটিং পেপার কালিকে চুষে নেয়, ওরকম ভেতরে চুষে নিতে আমার খুব একটা কষ্ট হবে না। একে বলে ধ্যান সাপেক্ষ জীবন যাপন। অদ্ভুত বাণী দিয়ে বললেন, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম, ধ্যানেরই বিভব। ঠাকুর সাবধান করে বলছেন সবসময় পরিশ্রমী হবি। মানুষের জীবনে দারিদ্র আসার তিনটে দরজা তিনি আমাদের দেখিয়ে দিয়েছে, তিনটে দরজা আমাদের দেখিয়ে দিয়েছে। এই তিনটে দরজা দিয়ে আমাদের শরীরে দারিদ্র ঢোকে। কি কি? একটা হচ্ছে কথা দিয়ে কথা না রাখা। প্রথম দরজাটি বললেন কথা দিয়ে কথা না রাখা। চন্দ্রশেখরকে আমি ফোন করে মিথ্যা কথা বলতে পারি, তুমি জানো না চন্দ্রশেখর কি হয়েছিল, কি অসুবিধে, কিছুই না, মিথ্যা কথা বলে বুঝিয়ে দিলাম ওকে। আর কিন্তু ওকে বোঝাবি, তোর চরিত্রকে কি করে বোঝাবি? এই গ্যাটিস দিতে দিতে আমরা আমাদের স্বাচ্ছন্দ্য থেকে অস্বাচ্ছন্দ্যের পথের দিকে একটু একটু করে এগোই। এই গ্যাটিস দিয়ে ওটাকে ঠেকানো যায় না। কথা দিয়ে কথা না রাখা, সেটা যেমন একদিকে মনে করলাম এটা করবো, এটা না করা, এটাও কিন্তু এক ধরনের দারিদ্র্যের দরজা। মনে করলাম এখন এই কাজটা করবো, হঠাৎ পরে করবো। মনে করলাম এখন এখানে যাবো, থাক পরে যাবো, কাউকে বলিনি, আমি মনে করেছি। তাহলে আমার মনের মধ্যে ডুয়েল সিস্টেম তৈরি হচ্ছে। খুব বিজ্ঞানগত দৃষ্টিকোণ থেকে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমি চন্দ্রবাবু তোমার এখানে যাবো, চন্দ্রশেখরের কাছে যাবো, থাক আজকে আর যাবো না, ফোন করে কালকে যাবো, পরশু যাবো। এই যখনই যাওয়া এবং এটা আমি তফাৎ করে ফেললাম, তখনই কিন্তু আমার দুটো মন তৈরি হয়ে গেল। আর ডুয়েল পার্সোনালিটি যখন তৈরি হয়, তখন সেখানে করবো কি করবো না, হবে কি হবে না, পারবো কি পারবো না, দোলাচল সৃষ্টি করে ফেলে। আমি সৃষ্টি করলাম। এই কথা দিয়ে কথা না রাখা। আরেকটা হচ্ছে দীর্ঘসূত্রতা, আজ করছি, কাল করছি, পরশু করছি। আরেকটি হচ্ছে আলস্য। এই তিনটে দরজা যদি আমাদের খোলা থাকে, দারিদ্র হাঁটতে হাঁটতে আমার ঘরে এসে বাস করবে, ওকে আর খুঁজতে হবে না। সেই জন্য ঠাকুর বলেছিলেন ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোকে অভ্যাস করতে হয়। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে এই চরিত্রগুলোকে প্রতিদিন ঘষা মাজা করতে হয়। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে এই শক্তিটি, ফোর্সটি অর্জন করার জন্য ধ্যান তৎপর হতে হয়। আপনি শুয়ে আছেন, পরীক্ষা করে দেখবেন, শুয়ে আছেন, আজকে খুব টায়ার্ড, ভালো লাগছে, একদম বিছানায় শুয়ে আছে, যা কিছু শুয়ে শুয়ে কথা বলছে, উঠে বসতে ইচ্ছা করছে না। সে ছেলে হোক আর মেয়ে হোক। যদি কোনো বাচ্চাকে বলে, জানো মা কি হয়েছে, এখানে কি ঘটেছে জানো, আপনি শুয়ে শুয়ে শুনতে পারবেন? সঙ্গে সঙ্গে উঠে বসে বলতে হবে কি হয়েছে। কোন মানুষ যদি শুয়ে থাকে, তাকে যদি কি ঘটনা ঘটলো জানো, আনন্দের খবর, দুঃখের খবর, যাই হোক বলার সঙ্গে 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 উঠে বসবে। কেন? শুয়ে শুয়ে শুনতে পারে না, না পারে না। মস্তিষ্কে একটা যন্ত্র আছে, তার নাম গাইগার মূলা। এই গাইগার মূলা সঙ্গে সঙ্গে অ্যালার্ট করে দেয় বলে তাকে উঠে বসতে হয়। সুতরাং হায়ার ইম্পালস এবং হায়ার এনার্জি নেওয়ার জন্য বসে, ভার্টিক্যাল না হলে সে কখনো রিসিভ করতে পারে না। ঠিক একইভাবে ধ্যান একটা মানুষের জীবনে, অনুকূল ঠাকুরের প্রতিষ্ঠার দরকার নেই, তিনি জন্ম থেকে প্রতিষ্ঠিত। অনুকূল ঠাকুরের প্রচার করার দরকার নেই, তিনি এমনি প্রচারিত। আমার প্রতিষ্ঠা এবং আমার সুস্থ থাকার জন্য দীক্ষা ভিক্ষার মতন আমাকে প্রার্থনা করতে হয়। আমার সুস্থতা এবং আমার সুন্দর জীবন যাপন করার জন্য আমার কাছে দীক্ষা প্রয়োজন। আর সেই দীক্ষা নিয়ে ফাঁকি মারলে পরে ফাঁকি পাবো। দীক্ষা নিয়ে নিজেকে নিয়মিত ধ্যান করতে হয়, নিয়মিত নাম জপ করতে হয়। আর যা যা উচ্চারণ করছি 24 ঘন্টা হিসেব করে ধরে 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 প্রত্যেকটি বিষয়কে অডিট করতে হয়, মনিটর করতে হয়। কতটা করতে পারলাম, কতটা করতে পারলাম না, কেন করতে পারলাম। আজকে প্রদীপ দীক্ষা নিল, প্রদীপটা দেখি যেটা করেন না, শ্রীমন্ত যেটা করে না, চন্দ্রশেখর যেটা করে না। আরে চন্দ্রশেখর কি করলো, প্রদীপ কি করলো, শ্রীমন্ত কি করলো, আমার কি? আমি করছি কিনা সেটি আমার প্রশ্ন। আমি দীক্ষা নিয়ে আমি পালন করছি কিনা সেটি আমার সবচেয়ে বড় জিজ্ঞাসা। তাই দীক্ষা দিবস যখন উদযাপন হয় আজকে, আর একই সঙ্গে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 130তম আবির্ভাব মহোৎসব উদযাপন হয় একই দিনে একই সময়,
তখন তার আবির্ভাবের তাৎপর্য, তার আগমনের তাৎপর্য, তার অবতরণের তাৎপর্য আমরা বুঝতে পারি। তিনি আমাদের এই ব্যক্তি জীবনটি সংযোজন করেছেন সুন্দর সুশৃঙ্খল করার জন্য। আরেকটি মেয়েও, একটি পুরুষ এবং একটি মেয়ে, ওই মেয়েটিও যখন সেই তেমনতর জীবনের জন্য অভ্যাস যোগের মধ্য দিয়ে নিজেকে সংশোধন করছেন, এই পুরুষ এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী যখন একত্রিত হচ্ছে, একটা ভালো সন্তান হবে না মন্দ সন্তান হবে, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। ঠাকুরের নাম দিয়েছেন কম্প্যাটেবল ম্যারেজ, সুষম বিবাহ। এই সুষম বিবাহের মধ্যেই সুন্দর সন্তান পরিমাপিত হয়। ঠাকুর বললেন বিবাহ একটা বিজ্ঞান, প্রজনন একটা বিজ্ঞান, শিক্ষা একটা বিজ্ঞান, ব্যবহার একটা বিজ্ঞান, সামগ্রিক জীবনটা একটা বিজ্ঞান। আর এই সামগ্রিক জীবনের নির্মাণ কেমন করে হবে? এত বড় জীবন পাড়ি দেব, তার জন্য কোনো সাঁকল পার হতে গেলে যেমন হাতল লাগে, জীবন পার হতে গেল ঠিক তেমনই গুরু লাগে। আর সেই কারণেই গুরুকেন্দ্রিক জীবনের মধ্য দিয়ে, গুরুগত প্রাণের মধ্য দিয়ে আমাদের এই জীবনকে যাপন করতে হয়। উপসংহার পর্বে একটি কথা বলি। আমাদের আমেরিকান গুরু ভ্রাতা এডমন্ড জোসেফ স্পেন্সার তার বউ মার্গারেট স্পেন্সারকে নিয়ে ঠাকুরের কাছে এসেছে। তার একটা লোমওয়ালা কুকুর ছিল, স্প্যানিয়াল কুকুর ছিল। সেই কুকুরটিকে নিয়ে বসে আছে। মার্গারেট একটু প্যান্ট শার্ট পরা, জিন্স প্যান্ট পরা সেই সময়, কিন্তু ঠাকুর বললেন তুমি কি শাড়ি পরবে, পরো না। একটা বেনারসি শাড়ি কিনে দিলেন, এখনো মনে আছে, নীল রঙের একটা বেনারসি শাড়ি কিনে দিলেন। মার্গারেট অনেক কষ্ট করে শাড়িটা পরে সেই অস্বস্তি নিয়ে ঠাকুরের কাছে আসছে, আর এসে বসলেন। ও একটা কুকুর ছিল, কুকুরটার নাম দিয়েছিল ওম। সে কুকুরটা পায়ের কাছে বসে আছে। আশ্রমে অনেকগুলো কুকুর এদিক ওদিক দৌড়দৌড়ি করছে। ওম এখানে বসে কুই কুই করে মার্গারেটের মুখের দিকে বারবার তাকাচ্ছে। ঠাকুর বসে বসে সবাইকে ওই কুকুরটার দিকে তাকাতে বলছে। কুকুরটার দিকে যখন তাকাচ্ছে সবাই বলে কুকুরটার দিকে তাকাতে বলছেন কেন? তখন ঠাকুর বলছেন যে ও ওই অতগুলো কুকুরকে দৌড়দৌড়ি করতে থেকে ওখানে ছুটে গিয়ে ওদের সঙ্গে খেলতে এবং মিশতে চাইছে, যেতে পারছে না। কেন? বিকজ মার্গারেটকে ভালোবাসে কুকুরটা। আর ওর কোনো চেন নেই, কোনো বকেশ নেই, ধরে রাখার কোনো শাসন নেই, শৃঙ্খলা নেই। একটা টান আছে, সেটা হচ্ছে ভালোবাসার টান। আর সেখানে কোনো শৃঙ্খল লাগে না, শাসন লাগে না। মানুষ নর্মালি ভালোবাসতে বাসতে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে। ওই কুকুরটা মার্গারেটকে ভালোবাসে বলে মার্গারেট যাও সাতটা চলে যাবে, কিন্তু মার্গারেট কিছু বলছে না বলে কুই কুই করছে, ছটফট করছে, কিন্তু এক পাও নড়তে পারছে না। তিনি একটি বাণী দিয়ে বলেছেন ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আরেকটি ঘটনা দেখেছি, সেটি হচ্ছে প্রফেসর পঞ্চানন সরকার। ঠাকুর একটা কুকুর দিয়েছিলেন ওকে মানুষ করার জন্য, শেখানোর জন্য, সহবত শেখাবার জন্য। একদিন পঞ্চানন্দা কুকুরটা দেখি মাঠের মধ্যে বসে আছেন, ঠাকুর ওপরে খালি একরকম সামিয়ানায় কাটানো আছে, চারিদিকে রেলিং, কাঠের পিঁড়ি, আর দিকে আমরা কাঠের পিঁড়ি নিয়ে গিয়ে বসেছি ঠাকুরের কাছে। আর কুকুরটা রেলিং এর বাইরে এরপর লেজ নাচ্ছে। ঠাকুর এক দৃষ্টি সবাইকে ওই কুকুরটার দিকে দেখাচ্ছেন। আমার বাবা বললেন কুকুরের লেজ দেখায় আপনি কি দেখাচ্ছেন, কি বোঝাচ্ছেন? ঠাকুর হাসতে হাসতে বললেন পঞ্চানন্দা আসতেছে। সবাই এরকম করে চারিদিকে ঘুরে দিচ্ছে, কোথাও পঞ্চানন সরকারের দেখা। সবাই বললো কই পঞ্চানন্দা করে দেখা যাচ্ছে না। ঠাকুর বললেন দেখা না গেলে কেউ কুত্তা তো লেজ নাড়ছে। তখন কুকুরের লেজ নাড়ার পঞ্চানন্দার আসা ঠিক এই বলতে বলতে পঞ্চানন্দাকে দেখা যাচ্ছে আসছে। তখন অধ্যাপক ইংরেজির প্রফেসর শরৎ হালদার ঠাকুরকে বলছেন তার মানে আপনি কি বলতে চান কুকুর ধ্যান করে? ঠাকুর হাত কষলে বললেন বলতে লজ্জা হলো বলে ফেলছি, আপনাদের সবার চেয়ে একটু বেশি ধ্যান করে। কুকুর যে বেশি ধ্যান করে, আজকে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য, খুন, জখম, রাহাজানি সবকিছু তদন্তের জন্য এখন কিন্তু কুকুরের মস্তিষ্কের উপরই আমাদের ভরসা করতে হয়। কুকুর গন্ধ শুকে বলে দেবে, কিন্তু কুকুরকে শিক্ষা দেয় কে? একটা মানুষ। একটা মানুষ হচ্ছে তার ট্রেনার, একটা মানুষ তাকে শেখায়। আর সেই মানুষটি কুকুরটিকে শেখাবার পর ওই কুকুরটির সিদ্ধান্ত আমাদের বিশ্বাস করতে হয়। আমাদের নিজেদের ভেতরেও সেই সম্পদ আছে, আমরা তাকে কখনো খনন করিনি, ঝাঁকাইনি কখনো। তাই হোমিওপ্যাথ ডাক্তাররা বলেছিল ওই স্মৃতি আমাদের চিকিৎসা করে, শাসন করে, যদি ভালো করে ঝাঁকানো যায়। ঠাকুর দীক্ষার মধ্য দিয়ে সেই ঝাঁকুনি কেমন করে দিতে হয় তার প্রকরণ বিজ্ঞান আমাদেরকে প্রদান করে বলছেন সিম্পলি ডু ইট। ভাত খেলে কি হয়? পেট ভরে, খাও এবং দেখো পেট ভরছে কিনা। দীক্ষা নিলে কি হয়?
ভালোবাসা এবং টান সৃষ্টি হয়, আর এই টান আমাদের আস্তে আস্তে জীবন নির্মাণ করে দেয়। ঠান্ডা পড়েছে, অনেকে আবার ফিরবেন অনেক দূরে, প্রদীপটা আবার বাইক চালিয়ে যাবে, গোপালটা যাবে বহু দূর, অনেকেই ফিরবেন, অসুখটাও ফিরবেন, তো ফিরে যাবে। সুতরাং আজকের এই দীক্ষা দিবস এবং 130তম আবির্ভাব উৎসব, এই সুদাম মালিকের বাসগৃহে তার ভাইরা, তার পরিবার, আত্মীয় স্বজন, প্রত্যেকে এবং তার গুরু ভাইরা একত্রিত ভাবে সবার উপস্থিতিতে সহযোগিতায় আজকের এই দীক্ষা দিবস 21শে ডিসেম্বর ছিল, ওটা 19শে ডিসেম্বর করা হলো। আজকে একটু কাজে বাইরে যাব বলে প্রত্যেক বছর এই দিনটি উদযাপিত হোক। আর আমরা কখনো কাউকে ফেরিওয়ালার মতন বলি না আমাদের জিনিসটা কিনুন, খুব ভালো জিনিস, দীক্ষা নিন, নেভার, আমরা কখনো বলি না। এই যে কলকাতায় চিকিৎসা হচ্ছে, অসুখ হচ্ছে, কোন ডাক্তারকে আজ পর্যন্ত দেখিনি আপনার গুটা দিন একটু পরীক্ষা করি, আপনার রক্তটা দিন একটু পরীক্ষা করি, দেখি আপনার অসুস্থ না সুস্থ। কোন ডাক্তার কেমন বলে না আসুন আমার ল্যাবে পরীক্ষা করতে, স্ক্যান করতে, এক্সরে করতে। ঠিক আমিও কাউকে বলি না আসুন দীক্ষা নিন, কাউকে বলি না। যখন অসুখ জাগার দেয় আমি ছুটতে ছুটতে ডাক্তারের চেম্বারে গিয়ে দাঁড়াই, ছুটতে ছুটতে গিয়ে বলে আমার একটু পরীক্ষা করে দেখুন, আমাকে একটু চিকিৎসা করুন। ঠিক একইভাবে জীবন যদি আমার ভালোবাসার, জীবন যদি আমার প্রাণের প্রেমের হয়ে থাকে, জীবনকে যদি সত্যি উপভোগ করতে চাই, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, ঠিক একইভাবে ভিক্ষার মতন দীক্ষাকে প্রার্থনা করে নেবো আমি। আর শুধু দীক্ষা নিলেই হবে না, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। একইভাবে যেমন আমি দীক্ষা গ্রহণ করলাম, দীক্ষা নিয়ে আমি দীক্ষা নিলাম কিনা তার একটা প্রমাণ আছে। কি? আমার চলা, আমার বলা, আমার জীবন যাপন, আমার হাত পা নাড়া, আমার ব্যবহার, আমার আচরণ, আমার কর্ম, আমার সামগ্রিকত্ব দিয়ে বোঝা যাবে এই আমি আর এই আমি অনেক তফাৎ। যে মায়েরা বসে আছেন মাথায় ঘোমটা, সেদিকে সিঁদুর, হাতে শাখা পলা, ওদের যদি আমি জিজ্ঞেস করি আপনার কি বিয়ে হয়েছে, সবাই আমার দিকে তাকিয়ে হাসবে। কেন হাসবে? কেন হাসবে? এটা চিহ্নকে বহন করছে। সিঁথিতে সিঁদুর, হাতে শাখা, মাথায় ঘোমটা, সিঁদুর রাঙিয়ে দিয়ে এরা চিহ্ন বহন করছে আমি বিবাহিত, আমার স্বামী এবং স্বামীর কুল কৃষ্ণকে বহন করছি। ঠিক তেমনি দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে তার কিছু চিহ্ন থাকবে, আমি আমার গুরুকে বহন করছি। স্ত্রী যেমন স্বামী এবং তার পরিবারকে বহন করে, শিষ্য দীক্ষার পরে তার গুরু এবং গুরু কৃষ্ণকে বহন করে। তা যদি আমরা আলাদা করতে না পারি, ও দীক্ষার কোনো মূল্য নেই। তবুও বলবো মন্দের ভালো বলেছেন ঠাকুর। কি তিনি বলেছেন? এই যে চেষ্টা, কোটি কোটি লোক পৃথিবীতে, কোটি কোটি লোকের মধ্যে তিনি আমার ইষ্টভূতি গ্রহণ করেন। এই কথাটা বলতে ইচ্ছে করছে বলে আমি আজকে পরিবেশন শেষ করবো আমরা আনুষ্ঠানিক ভাবে। আমি বাংলাদেশে গেছি, ওখানে সুকুমার বলে একটি ছেলে আছে, গোটা বাংলাদেশ পরিবহনের সাধারণ সম্পাদক। ওখানে অন্য কোনো মানুষ ওখানে সম্পাদক হয় না, কেন? বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, মানুষ ভালোবাসে। সুকুমার পাবনা হিমায়তপুর থেকে আমি সেদিন চলে আসবো, সে আমাকে বললো যে দাদা আমার মাকে আপনি দীক্ষা দিন। ওর মা বুড়ো মানুষ। আমি বললাম যে এইটা দেখে দেখে রোজ ইষ্টভীতি বলবেন, আমি অপ্রতি বলবেন। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু লেখাপড়া জানি না বাবা, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, আমি কি করবো? আমি খুব সংকটে পড়লাম। পরে তার যা যা বিধান বলে দিয়ে বললাম, তুমি একটা কাজ করতে পারবে মা? বলে কি? তুমি ঠাকুরের কাছে বলবে, ঠাকুর আমি তোমাকে দেখি, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানিও না, আমি যে তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করি, নির্ভর করি, তাও কিন্তু ঠিক নয়। তবুও এই কোটি কোটি লোকের মধ্যে আমি সুকুমারের মা, আমি তোমার দীক্ষা নিয়ে এই দেখো আমার দিন, আমার জীবন, আমার কর্ম শুরু করার আগে এই ইষ্টভীতি, দিস ইজ মাই লাভিং অফারিংস টু ইউ, এটা আমার ভালোবাসার স্বতঃস্ফূর্ত স্বতঃস্বেচ্ছ অর্থ অবদান, আমি তোমাকে নিবেদন করছি। আমি দিলাম, তুমি নাও ঠাকুর, এটুকু বলো। আর ধ্যান করে বীজ মন্ত্রটা জপ করো, তারপরে এইটুকু বলে উঠে পড়ো। আমি তোমার দেশে এখনো 7 দিন থাকবো, 7 দিন পর তুমি আমাকে এই নাম্বারে একটা ফোন করো, সুকুমারকে বলো। এই বলে আমি চলে গেছি। যেদিন আমি বাংলাদেশ থেকে ভারতে ফিরছি, বেনাপোল বর্ডারের কাছে, আমি বর্ডারে দেখি গাড়িতে যাচ্ছি, হঠাৎ আমার মোবাইলটা বাজলো, বার করে দেখি সুকুমারের নাম্বার। আমি বলছি হ্যালো। সুকুমার বলছে মা একটু কথা বলবে। আরে মা কেমন আছো? আমাকে বলছে কি, বাবা আমি না ওই ঠাকুরের ছবির কাছে বসে 7 দিন তো বলছি,
আজকে সকালে ভোরবেলায় পুজো করতে দেখি কি একটা ড্যাসলিং লাইট স্পার্ক করলো, আমি না ভয় পেয়ে গেলাম। কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম, হয়ে গিয়ে বললাম, মা গো, তুমি তো ঠাকুরকে দেখোনি। আমি তো ছোটবেলা থেকে ওই যে গোপালের ছেলে, শ্রীমন্তর ছেলে, এই হেমন্তর মেয়েদের মতো বয়স থেকে আমি ঠাকুরকে দেখছি, আমি তো এখনো পর্যন্ত স্পার্ক করতে দেখলাম না। তুমি দেখতে পেলে? আজকে দিনভর শ্রীমন্তর বাড়িতে গানটা বাজছে, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, কি অবাং মনস গোচরাম, বোঝে প্রাণ বোঝে চার। বাতাস দেখা যায় না, ইচ্ছে দেখা যায় না, শক্তি দেখা যায় না, মন দেখা যায় না, ঈশ্বরকে দেখা যায় না। কি করা যায়? ফিল করা যায়। আর সে ফিলিংসটা কি দিয়ে? অনুভব দিয়ে, মন দিয়ে। এই যে আমি বলছি ঠাকুরের কাছে থেকেছি, দেখেছি, এটা শরীরের সাথে শরীরে, তাকে দেখা যায় না, তাকে বোধ করা যায়। তাই যে ভালোবাসা দিয়ে, টান দিয়ে, প্রাণ দিয়ে একবার তাকে স্পর্শ করতে পারে, শক্তি তার কাছে ফিরে আসতে পারে। এটা তার উপর নির্ভর করবে, তার টান, তার প্রাণ, তার ভালোবাসার উপর। যারা এটাকে উপস্থিত হয়েছে, এই যে 2 ঘন্টা, 5:30, 7:30, 2 ঘন্টা 20 মিনিট মতন হচ্ছে, 15-20 মিনিট, যারা এইটুকু সময় এখানে বসে আছেন ঠান্ডার মধ্যে, এইটুকু সময়ের জন্য এখানে বসে আছেন, অনেক ব্যস্ততা, অনেক কাজ, অনেক ঠান্ডা, তবুও তো দেখুন এই সময়কে বার করার ক্ষমতা আমার আছে। চুপ করে 2 ঘন্টা সময় বসে থাকার ক্ষমতা আমার আছে। এই আমাকেই যদি বলেন তুমি 2 ঘন্টা করে চুপ করে বসে থাকো তো মাঠের মধ্যে, আমি পারবো না। তাহলে এই শক্তিটি আমার আছে, আর এই শক্তি নিয়ে সবাই বসে আছেন। এই বৃন্দাবন তৈরি হয়েছে, ভাগবত কথা হচ্ছে, এর রস, এর শক্তি আপনাদের সবাইকে বৃষ্টির মতো স্নান করাবে। ভালো থাকবেন আপনারা, সবাই সুখে থাকবেন, সবাই স্বস্তিতে থাকবেন, প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবন শ্রী শ্রী ঠাকুরের সেবাদ পদ্মে প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে আজকে সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করছি। বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, পুরুষোত্তমং, বন্দে বন্দে পুরুষোত্তমং, আর্য পিতৃ, বন্দে আর্য পিতৃ, মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দেহং কৃষ্টি দৈবতান, বন্দে অহং কৃষ্টি দৈবতম, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম, বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, সৎসঙ্গ কি জয়, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এই সবটা বাজাও তিনবার। হে পরম পিতা, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গুরু পুরুষোত্তম, তুমি দয়া করে আমাদের প্রার্থনা, পূজা, প্রণাম, ভোগ নিবেদন, সৎসঙ্গ গ্রহণ করো। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধা স্বামী দয়ালে শ্রী চরণে পুনরায় কোটি কোটি প্রণাম জানাই। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করে ফিরবে। বন্ধ করে দাও আমাকে।